শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা স্কুল এবং কলেজ দুই পর্যায়ে রয়েছে, সে নেরেশন পরিবর্তন, এটা নিয়ে আমি হাজির হয়েছি। সত্যি কথা বলতে কি, এই নেরেশন পরিবর্তন বা প্যাসেজ নেরেশন যেটা আমাদের পরীক্ষাগুলোতে থাকে, তো অধিকাংশ শিক্ষার্থী এরা এখানে ভালো মার্কস পেতে বা নম্বর পেতে তারা ব্যর্থ হয়। তো সেই তাগিদে আমি আমার শিক্ষার্থীদের জন্য খুবই সহজ ওয়েতে, একেবারে ম্যাজিক ওয়েতে এই নেরেশন পরিবর্তনের টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা করি যদি তোমরা আমার ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং নেরেশনে ফুল মার্কস পাওয়ার যে ক্যাপাসিটি, সেটা তোমরা অবশ্যই তৈরি করতে পারবে। তবে যেহেতু একই ক্লাসে এতগুলো আলোচনা সম্ভব নয়, সেহেতু আমি ক্লাসগুলোকে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করে নিব। আশা করি প্রত্যেকটা ক্লাসে তোমরা আমার সাথে অ্যাটেন্ড থাকবে এবং এখানে তোমাদের মূল্যবান কমেন্টস, শেয়ার, এগুলো অবশ্যই করার চেষ্টা করবে এবং আমার যে চ্যানেলটা আছে তোমরা সাবস্ক্রাইব এই কারণে করে নিবে, তোমাদের নিজেদের সুবিধার জন্য। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনায় ফিরে যাই। তো নেরেশন করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলো মনে রাখতে হবে, যেমন পার্সন পরিবর্তনের নিয়ম, এরপর কি আসবে ভার পরিবর্তনের নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমে দেখো পার্সন পরিবর্তন, এটা আমরা কিভাবে করব সহজ হয়েতে। দেখো, এক্ষেত্রে পার্সন সম্পর্কে আমার একটা সঠিক ধারণা থাকতে হবে। তো পার্সনগুলো সাধারণত দেখো আই, উই, হ্যাঁ, ইউ, হি, সি, ইট, দে, এই পার্সনগুলো সাধারণত ব্যবহৃত হয় ডাইরেক্ট স্পিচে। এগুলাকে ইনডাইরেক্ট করার সময় আমাকে খেয়াল করতে হবে। আমি এখানে তিন ভাগে ভাগ করে দেখিয়েছি দেখো। এক, যেগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম। দুই নাম্বার, এগুলো হচ্ছে অবজেক্ট ফর্ম। আর তিন নাম্বার হচ্ছে কি, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, যা কোনো নাউনের আগে থাকবে। ঠিক আছে, তো তোমাকে মনে রাখতে হবে এখানে যে একের ক্ষেত্রে দেখো, যেমন সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এই বিষয়গুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম। হ্যাঁ, এগুলা যখন সাবজেক্ট হিসেবে থাকবে, তখন তোমাকে যদি ডাইরেক্ট স্পিচ সেটা সাবজেক্ট থাকে, তাহলে ইনডাইরেক্টও তোমাকে সেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আবার যখন তুমি দেখবা যে দুই নম্বরের ফর্মগুলা অবজেক্ট হিসেবে আছে কোন একটা ফর্ম, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সেখানে অবজেক্টের পরিবর্তে অবজেক্ট ব্যবহার করতে হবে। আবার তিন নম্বরে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো যে মাই, আওয়ার, ইউর, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে। তো অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ, ইউর, এ হচ্ছে সেকেন্ড পারসন। আর বাকি যেগুলো আছে দেখো হি, হিম, হিজ, শি, হার, ইটস, দে, দেম, দেয়ার, এগুলো হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার, আর দে হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে বলতো, মানে যেটা সাবজেক্ট হিসেবে থাকবে, তাহলে সাবজেক্টের পরিবর্তে আমরা সাবজেক্ট ব্যবহার করব, অবজেক্ট হিসেবে অবজেক্ট, আর পজিটিভ হিসেবে পজিটিভ ব্যবহার করব। ওকে, এরপর দেখো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্টের অবস্থান, সাধারণত ভার্বের আগে সাবজেক্টের অবস্থান, আর ভার্বের পরে হচ্ছে কি অবজেক্টের অবস্থান। ক্লিয়ার? আমি আবার বলি, ভার্বের আগে হচ্ছে সাবজেক্টের অবস্থান, আর ভার্বের পরে কি অবজেক্টের অবস্থান। এরপর দেখো আমরা পার্সন পরিবর্তনটা কিভাবে করবো তাহলে। তো ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, কি থাকে ফার্স্ট পার্সন, তাহলে সেটাকে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আর যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে আমরা কি রিপিটিং ভার্বের অবজেক্ট হিসেবে পরিবর্তন করব। আর যদি থার্ড পার্সন থাকে, তাহলে তার কোনো পরিবর্তন ঘটবে না। ক্লিয়ার? খুব ভালোভাবে মনে রাখতে হবে এগুলো। আমি আবার বলে দিই, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন ঘটবে না। এইবার দেখো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভার্ব। ডাইরেক্ট স্পিচের ভার্বগুলো কিভাবে পরিবর্তন হয়ে ইনডাইরেক্টে চলে যাবে। দেখো, ডাইরেক্ট ইনডাইরেক্ট আমি লিখে নিচ্ছি প্রথমে। ডাইরেক্ট স্পিচে যদি ভার্ব 1 থাকে, তো ইনডাইরেক্ট করার সময় ইউজুয়ালি সেখানে কি হবে, ভার্ব 2 হবে। তার মানে দেখো এম, ইজ, আর, এগুলো থাকলে ওয়াজ বা ওয়ার হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড হবে। ইট অথবা ইটস, তার মানে অ্যাকশন ভার্ব যেগুলো আছে, সেখানে পাস্ট ফর্ম ব্যবহার করবা। এট, প্লে, প্লেইস, তাহলে প্লেইড হবে। হেল্প, হেল্পস, হেল্পড হবে। রাইট, রাইটস, রোট হবে। সি, সিস, স হবে।
এরপর দেখো যদি ডায়েট স্পিচে তোমার বি ভার প্লাস আইএনজি এরকম থাকে তাহলে ওয়াজ ওয়ার প্লাস আইএনজি হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি যদি টেন্সের নাম বলি তাহলে অনেক স্টুডেন্ট আছে যে তারা তালগুল পাকিয়ে ফেলে। এই জন্য আমি টেন্সের নামটা এখানে উল্লেখ না করে টেকনিক্যালি কাজ করছি। দেখো এই যে বি ওয়ান মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বি টু মানে কি বলতো পাস্ট ইনডিফিনিট টেন্স, এগুলো কিন্তু অটোমেটিক আসতেছে। আবার বি ভার প্লাস আইএনজি তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কি হয়ে যাবে দেখো ওয়াজ ওয়ার প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আবার হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি তার মানে কি বলতো এরপর বি থ্রি তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা কি হয়ে যাবে বলতো হ্যাড প্লাস বি থ্রি তার মানে কি পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে টেন্সের নাম না নিয়ে অটোমেটিক্যালি এম ইজ আর প্লাস আইএনজি ওয়াজ আর প্লাস আইএনজি এইভাবে মনে রাখবো। আবার হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি তাহলে কি হ্যাড প্লাস বি থ্রি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমরা এটার দ্বিতীয় যে ছকটা টেবিলের ভার্বের সেটা আমরা দেখব। এক্ষেত্রে দেখো খেয়াল করো বি টু যদি ওয়াজ ওয়ার থাকে প্রথমেই ডায়েট স্পিচেই ওয়াজ বা ওয়ার থাকে তাহলে চেঞ্জ করার সময় মনে রাখবা তোমার এখানে প্রথমে হ্যাড হচ্ছে হ্যাড হবে কমন। যখনই বি টু থাকবে তুমি সেখানে প্রথমে হ্যাড ব্যবহার করবা। এরপর এই বি টু যেগুলো দেওয়া আছে প্রত্যেকটার বি থ্রি ব্যবহার করবা। তার মানে কি হ্যাড প্লাস বি থ্রি হবে। যেমন দেখো ওয়াজ বা ওয়ার তাহলে হ্যাড বিন, হ্যাড ডাবল হেড। এখানে অনেকের প্রশ্ন আছে যে হ্যাড ডাবল হেড কিভাবে হয়। দেখো যেহেতু আমার হেড হচ্ছে বি টু তাহলে এটা আমি যখন এটাকে ইনডাইরেক্ট করব তো স্ট্রাকচার অনুসারে দেখো প্রথমে একটা হেড ব্যবহার করব। হেড ব্যবহার করার পর এই যে হেড আছে দেখো এই হেডেরও কিন্তু বি থ্রি হচ্ছে হেড, যার কারণে কি হেড হেড হয়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখো ডিড, ডিড থাকলে তাহলে প্রথমে হেড আর হেডের বি থ্রি কি বলতো ডান, ডু ডিড ডান, তাহলে ডু এর ডিডের বি থ্রি কি ডান, তাহলে হেড ডান হয়ে গেল। এরপর দেখো ডিড নট গো তাহলে কি হয়ে যাবে বলতো এই যে ডিড সমান সমান কি প্রথম হেড আসবে, এরপর দেখো নট নটই থাকলো আর গো এর ভিতরে কি গন, তাহলে কি হলো হ্যাড নট গন। এরপর দেখো ওয়েন্ট আমাদের কি হবে বলতো হ্যাড গন, স হ্যাড সিন। আবার দেখো বলছিলাম যে একটু আগে যে আইএনজির কোনো চেঞ্জ হবে না। এখানে দেখো ওয়াজ ওয়ার প্লাস আইএনজি তাহলে ওয়াজ ওয়ার সমান সমান কি হ্যাড বিন, দেখো ওয়াজ ওয়ার সমান সমান কি হ্যাড বিন ঠিকই থেকে যাবে, জাস্ট শুধু আইএনজি যুক্ত করবা। হ্যাঁ, আবার দেখো যদি ডাবল পাস্ট ফর্ম থাকে, হ্যাঁ মানে একই স্পিচে ডাইরেক্ট স্পিচে যদি দুইটা পাস্ট ফর্ম ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, দুটি পাস্ট ফর্মই হুবহু ব্যবহার করতে হবে। ওকে, এরপর দেখো কিছু নৈকট্যবাচক ওয়ার্ড আছে। হ্যাঁ, এই নৈকট্যবাচক ওয়ার্ডগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হবে। যেমন দেখো দিস দ্যাট, নাও দেন, দিস দোস, টুডে দ্যাট ডে, হিয়ার দেয়ার, টুনাইট দ্যাট নাইট অর দ্য নেক্সট নাইট, ago before, tomorrow the next day, the following day, thus so or in that way, yesterday the previous day or the day before, hither thither, last night or last time দেখো the previous night or time, hence thence, the next day or next time, the following day or following time। এরপর দেখো এখানে আমি দুটি এক্সেপশনাল ওয়ার্ড দেখিয়েছি। যেমন যদি সো থাকে দ্যাট ইজ পিছে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেখানে আমরা দ্যাট ইজ হোয়াই লিখবো। কি লিখবো? দ্যাট ইজ হোয়াই। আবার যদি দ্যাট ইজ পিছে অল রাইট অর ওকেই লেখা থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হবে এগ্রিড অ্যান্ড সেইড দ্যাট, এগ্রিড অ্যান্ড সেইড দ্যাট। এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল দেখাবো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের। দেখো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করব। এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এরপর দেখো সেইড অথবা টোল্ড, তারপর যদি অবজেক্ট থাকে সেটা লিখবো, তারপর দ্যাট ব্যবহার করতে হবে, এরপর আবার সাবজেক্ট, এরপর আমরা ভার্ব ব্যবহার করব। আমি ভার্ব কোন ফর্ম হবে সেটা তোমার ডাইরেক্ট স্পিচের টেন্সের উপর ডিপেন্ড করবে। ওকে, যে এটার অনুসারে এটা হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করো, যদি শুধু সেইড থাকে ডাইরেক্ট স্পিচে, হ্যাঁ তাহলে আমরা সেইড সেইডই লিখবো। কিন্তু যদি সেইডের উপর টু থাকে আমরা নর্মালি সেখানে কি টুল ব্যবহার করব। ওকে, তাহলে এক্সাম্পল দেখো হি সেইড টু মি আই হেল্প মাই প্যারেন্টস, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো দেখো। তাহলে প্রথমে সাবজেক্ট দেখো আমরা হি লিখে নিলাম, হি। এখন যেহেতু সেইডের উপরে টু আছে তাহলে আমি টুল ব্যবহার করলাম, মি মি থাকলো, তাহলে হি টুল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম। ঠিক আছে? এবার দেখো আই, এটা ফার্স্ট পার্সন এবং এক নম্বরে আছে পজিশন, সাবজেক্ট হিসেবে আছে। তাহলে আমরা বলছিলাম সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট। তো আই যেহেতু ফার্স্ট পার্সন দেখো এটা হির সাথে পরিবর্তন হবে।
আই হির সাথে পরিবর্তন হবে, এই কথাটার মানে হইলো আইটা উঠে যাবে, উঠে যেয়ে ওই হিটা এসে কি করবে, এই সাবজেক্টের জায়গাটা দখল করবে। তাহলে দেখো আয়ের পরিবর্তে এখানে হি হইলো। আমি তোমাদেরকে সেই প্রথমের ছকটা দেখাই, দেখো আই কিভাবে হি হয়। এই যে দেখো, এই যে আই এখানে সাবজেক্ট হিসেবে ছিল না, হ্যাঁ দেখো এটার পরিবর্তে এই যে সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আমি আগে বলছিলাম যে যেগুলো যদি কোনো সাবজেক্ট তুমি চেঞ্জ করো তাহলে অবশ্যই তার পূর্বে সাবজেক্ট ব্যবহার করতে হবে। যখন তুমি কোনো অবজেক্ট চেঞ্জ করবা অবশ্যই সেখানে অবজেক্ট বসাতে হবে। আর যখন তুমি কোনো পজিটিভ চেঞ্জ করবা অবশ্যই তোমার কি করতে হবে, সেখানে পজিটিভ ফর্ম বসাতে হবে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, হি টুল্ড মি দ্যাট, তাহলে এটা কি হয়ে গেল হি। এবার দেখো বলছিলাম বি1 থাকলে বি2 হবে, তাহলে হেল্প আর বি2 কি হেল্পড। এবার দেখো মাই, এটা হলো 3 নাম্বার পজিটিভ ফর্ম, আই মি মাই। তাহলে ওই যে বলছিলাম পজিটিভ থাকলে তার পরিবর্তে পজিটিভ হবে। তো আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে কার সাথে পরিবর্তন, হির সাথে। তাহলে হির পজিটিভ কি বলতো, হিজ। তাহলে হিজ প্যারেন্টস। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হেল্পড হিজ প্যারেন্টস। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো she said I am going to college। হুম, তাহলে দেখো she said that, হ্যাঁ আইটা কি হয়ে গেল বলো তো, she, সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট। এই যে বলছিলাম বিভার প্লাস আইএনজি, তাহলে দেখো এই যে অ্যামিজার থাকলে ওয়াজ আর বসে, তাহলে কি শির সাথে ওয়াজ হলো, আইএনজির কোনো পরিবর্তন নাই, আইএনজির কোনো পরিবর্তন নাই, বাকি অংশ যা আছে তাই, একেবারে ইজি। আরেকটা এক্সাম্পল দেখো, she said you don't help me, you don't help me। তাহলে দেখো she said that, এখানে যেহেতু আমার অবজেক্ট টু, কি বলে said এর উপরে টু নাই, টু যেহেতু নাই কাজে আমি এখানে কি said সেডি ব্যবহার করছি। দেখো she said that you, এটা যেহেতু ভার্বের আগে আছে তাহলে সাবজেক্ট ফ্রম। ঠিক আছে, তো ইউ যেহেতু সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। তো ইউ যেহেতু সাবজেক্ট হিসেবে আছে এবং সেকেন্ড পারসন, এটা পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তো রিপিটিং ভার্বের এখানে কোনো অবজেক্ট উল্লেখ করা নাই। এখানে লেখা উচিত ছিল শি সেইড টু মি, যেহেতু মিটা নাই, মি না থাকলেও তুমি মনে মনে মি ধরে নিবা। তো যখন তুমি মনে মনে মি ধরে নিবা তাহলে ইউটা পরিবর্তন হবে কার সাথে, মির সাথে। এখন তুমি চিন্তা করো যে ইউ যেহেতু সাবজেক্ট হিসেবে আছে তাহলে মিকে তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে মির সাবজেক্ট কি বলতো, আই, কাজে এখানে আই হয়ে গেল। ঠিক আছে, ডন্ট এর পাস্ট টেন্স কি ডিডেন্ট, আর ডিড নটের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, কাজে এখানে হেল্প হেল্পই থাকবে। তাহলে কি হলো, ডিড নট হেল্প। আর মি, এটা দেখো ফার্স্ট পারসন এবং অবজেক্ট হিসেবে আছে মানে 2 নাম্বার। তাহলে ফার্স্ট পারসন মানে কার সাথে পরিবর্তন বলতো, ওই যে সাবজেক্টের সাথে। তাহলে শি এটা 1 নাম্বার, 2 নাম্বার কি হার, এই দেখো হার হয়ে গেল। ঠিক আছে, তাহলে শি সেইড দ্যাট, হ্যাঁ আই ডিডেন্ট হেল্প হার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর দেখো শি সেইড আই ওয়াজ বিজি ইয়েস্টারডে। হুম, এখানে তাহলে খেয়াল করে দেখো শি সেইড দ্যাট, তার মানে আই মানে কি শি হয়ে গেল। হ্যাঁ ওয়াজ, আমরা এর আগে দেখেছি ওয়াজ সমান সমান হ্যাড বিন, ওয়াজ সমান সমান কি হ্যাড বিন। ওকে, বিজি, ইয়েস্টারডে পরিবর্তে কি লিখবো, দ্য প্রিভিয়াস ডে। কি লিখবো, দ্য প্রিভিয়াস ডে। ওকে, এরপর দেখো আমরা লাস্টলি একটা উদাহরণ দেখবো, শি সেইড ইউ ডিড নট কল মি। তাহলে দেখো শি সেইড দ্যাট, ইউ এখানে সাবজেক্ট ফর্ম, তার মানে এখানে মনে মনে মি আছে, তাহলে কি দেখো আই, কি হয়ে গেল বলো তো, আই। ডিডেন্ট, এটা যেহেতু পাস্ট ফর্ম আছে দেখো, ডিড নট পাস্ট ফর্ম, কাজে পাস্ট ফর্ম থাকলে কি বিটু থাকলে হ্যাড প্লাস বি3, তাহলে এখানে দেখো হ্যাড হয়ে গেল, নট নটই থাকলো। আর এই যে কল, এটার বি3 কি বলতো, কল্ড, তাহলে কি হলো হ্যাড নট কল্ড মি, এটা ফার্স্ট পারসন অবজেক্ট হিসেবে আছে। তো যেহেতু ফার্স্ট পারসন কাজে সাবজেক্ট হিসেবে ব্যবহার আছে কি শি, শির অবজেক্ট কি হার, এখান থেকে হার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমার ক্লাসগুলো তোমরা এভাবে ফলো করো, আমি প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা টপিক, গ্রামারের শুধু নেরেশন না, আদার্স যে টপিকগুলো আছে প্রত্যেকটাই একেবারে ম্যাজিক ওয়ে, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো শুধু এইটুকু আশা করব তোমরা অবশ্যই আমার ক্লাসের ব্যাপারে তোমাদের মতামত জানাবে, সেক্ষেত্রে আমি একটা খুশি হব, আমি অনুপ্রাণিত হব এবং বেশি বেশি করে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কে কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও আমাকে জানাবে। আবারও সবার মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।